ভবসাগর তারণ কারণ হে রবিনন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনি গুরুদেব দয়া কর দীন জনে। নমস্কার বন্ধুরা, আমার আজকের ভিডিওতে আসন্ন গুরু পূর্ণিমা সম্বন্ধে দু চার কথা তোমাদের কাছে নিবেদন করব। গুরু মহারাজের আশীর্বাদ সারা বছর তোমাদের মাথার উপর থাক। এসো কথা শুরু করা যাক। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আষাঢ় মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি হল গুরু পূর্ণিমা। এই দিন ভক্ত সুজনেরা গৃহ মন্দির মঠ ও নিজ নিজ ধামে গুরু পূজা ও আরাধনায় মগ্ন হন। ভারতবর্ষে গুরু পরম্পরা অতীব প্রাচীন। বৈদিক যুগে গুরুকুলে আর্য সন্তানেরা নিজ গুরুগৃহে ব্রহ্মচর্য আশ্রম পালনরত জ্ঞান ও নানাবিধ শিক্ষা লাভ করতেন। গুরু ও গুরুমাতার আশীর্বাদে জ্ঞান জ্ঞাপন ও সুশিক্ষা লাভে তারা সামাজিক জীবনে উত্তীর্ণ হতেন। তাই আদি যুগ থেকে এই গুরু শিষ্য পরম্পরা চলে আসছে এই দেশে। গুরু, তদ্গুরু, মহাগুরু, জগৎগুরু প্রভৃতি এই যুগ যুগান্তরের পরম্পরা মানুষকে ধার্মিক ও সামাজিক, লৌকিক ও রাজনৈতিক জীবন সম্বন্ধে সচেতন করে। গুরু জ্ঞান মন্ত্রে দীক্ষিত ব্যক্তি জীবন যুদ্ধে অতি বড় কঠিন সমস্যাকেও সঠিক মার্গদর্শন হেতু সমাধান করতে সক্ষম হয়। কথিত আছে যে এই মহান গুরু পূর্ণিমার তিথিতে শ্রী প্রজাপতি ব্রহ্মাপুত্র সপ্তর্ষিকে ভগবান শিব ব্রহ্মজ্ঞানে দীক্ষিত করেন। এরা হলেন ভৃগু, অত্রি, অগস্ত্য, বশিষ্ঠ, কাশ্যপ, গৌতম, অঙ্গিরা। এই গুরু ব্রহ্মজ্ঞানী পরবর্তীকালে মানুষের মাঝে একমবেদেতিয়ম পরম ব্রহ্ম স্মরণের সত্তা জাগিয়ে তোলে। পাশাপাশি এই ভারতে প্রাচীন যুগ থেকেই ব্রহ্মবাধিনী গুরবিদের উত্থান ও জ্ঞান চর্চা শুরু হয়। তাঁরাও ব্রহ্ম ও সমাজ চেতনায় অপূর্ব যোগদান করেন। এই গুরু পূর্ণিমা তিথিতে স্বয়ং পরম ব্রহ্ম জ্ঞানে পূজা করেন দীক্ষিত ভক্ত সুজন তাঁদের গুরুকে। গুরু স্নান, ধ্যান, পূজা, জপ, ভোগ নিবেদনের, প্রসাদ বিতরণ, দুস্থ সেবার মাধ্যমে তারা দিনটি উদযাপিত করেন। সকলকে আরেকবার এই পরম পূজ্য তিথির অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করি। জয় গুরুদেবের জয়। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। আজ এই পর্যন্তই বন্ধুরা। আগত দিনে আবার দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থেকো। জয় গুরুজির জয়।